নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমার মেয়ে ব্লগ করছে, তো পাশে মাইক বাজছিল বলে একটু আমি ভয়েস দিচ্ছি, মাইকটা কমলে তারপরে ও কথা বলবে। এইদিকে দোলের দিন আমি সকালবেলা সব স্নান টান করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দুয়ার তারপরে পুজো দিতে বসেছি। আর বেশিরভাগ সময় তো ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকে বলে ক্যামেরা করতে পারে না। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, সেই জন্য আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, নিজেই নিজের মতন করে ব্লগ করছে। আর হচ্ছে সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, যেহেতু এটা হোলির ভিডিও। তাই চলো আমার মেয়ে কেমন করে ব্লগ করে তোমরা একটু দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তা আজকে হ্যাপি হোলি, সবাই হ্যাপি হোলিটা নেই, ওই যে দেখা নেই মতো ওইগুলো খেলছো। তাই আমিও খেলবো। আমার দিদি একটা দিয়েছিল ওই রং বেগুনি কালারে, পরে ওই কালারটা অন্য কালার আসছে, বেগুনি আর সবুজ অরেঞ্জ কালারেরটা কেমন কালার হয়ে গেছে ফোনে। আর তোমরাও আমার মার গোপালটাকে দেখো না, সাবস্ক্রাইব করে দেখতে থাকো, পুরো সাবস্ক্রাইব করে দেখতে থাকো সবাই। কাজকর্ম করে স্নান টান করে ঠাকুর পুজো দিতে এসেছি। গোপালের জন্য জামা এনেছি, তারপরে ফল মিষ্টি যা যা লাগে ঘরোয়াভাবে গোপালকে আগে তো পুজো দিয়ে নিয়ে আবির দিয়ে গুরুদেবকে, তারপর গোপালকে সমস্ত ঠাকুরকে আবির পরিয়ে তুলসীতলায় আবির দিয়ে তারপরে অন্য কাজে ঢুকবো। তারপরে দুপুরবেলা যাব গুরুদেবের আশ্রমে প্রসাদ খেতে। সেই ভিডিওটা তোমরা আগেই দেখেছো, এডিট করার জন্য এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখন দেখো সবার প্রথমে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করালাম, মুছিয়ে নিলাম আগে তাওয়াল দিয়ে, বুঝলে। তারপরে গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো। আর আমি স্নান করে কোনো জিনিস ধরি না, আগে সরাসরি পুজোর ঘরে চলে আসি, পুজো টুজো দিয়ে তারপরে আয়না চিরুনি। তো রং খেলবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। অন্যদিন তোকে ঘুম থেকে তোলাই যায় না, অনেক কষ্ট করে তুলতে হয়। তো যেহেতু রং খেলবে সেই জন্য ওর বাবাও পিচকারি এনেছে। আর ওর যে দিদি নতুন বিয়ে হয়েছে, দিদি জামাইবাবু এই যে রঙগুলো এনে দিয়েছে, আরও আছে। তারপরে টুপি এনে দিয়েছে, মুখোশ এনে দিয়েছে। ওর বাবা পিচকারি, টুপি, মুখোশ যা যা লাগে বাচ্চাদের সব এনে দিয়েছে, অথচ খেলবে না। ও তো খেলার সাথী নেই, একা একা হয়তো সকালবেলা একটু খেললো বালতির মধ্যে রং গুলিয়ে, তারপর অন্য কিছু। আর যদি 2-4-5টা বাচ্চা থাকে তাহলে একসঙ্গে খেলতে পারে। তো ও তো কেউ নেই। আর এদিকে আমি ঠাকুরের ফল বানিয়ে নিচ্ছি, মিষ্টিও দিয়ে দিয়েছি থালার মধ্যে। আগের দিন বাজার করে নিয়ে এসেছিলাম রাতে, তো ওই নাড়া পোড়ানো দেখতে যাওয়ার সময় করে নিয়ে এসেছিলাম, জানো তো। আর নাড়া পোড়াটা এত বড় হয়, অনেক রাতে ওই যে নাড়া পোড়াবে বলে আমরা ওইসব না দেখে চলে এসেছিলাম, জানো তো বন্ধুরা। তো শুধু বাজি ফাটানোটা দেখেছি, আর রং মশলা ওগুলো যা যা ছিল তোমরা তো দেখেছই। আর সেই কারণে নাড়া পোড়াটা দেখা হয়নি, অনেক রাত হতো, সেই জন্য আবার শ্বশুরমশাইকে খাওয়ার দেওয়ার ব্যাপার থাকে, এগুলো কিছুই করা হয়নি। তো মেয়ে আবার সেদিন দুপুরে ঘুমায়নি, জানো তো। সেই কারণে ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাতিয়ে দেবো। আর এদিকে যেহেতু ভোরবেলা আজকে উঠবে, তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, জানো। তাই আগে তো আমি গোপালকে দোলের দিন ভোগ দিতাম, তো এখন আর দেওয়া হয় না, শুধু ফল মিষ্টি দিয়েই পুজো দিই। কেন, প্রসাদ খাওয়ার একটা লোক থাকে না, সবাই আশ্রমে চলে যায় খেতে, তারপর আমার প্রসাদ এদিক ওদিক নষ্ট হয়, সেই কারণে এখন আর ভোগ দিই না। সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতেই দেব। আমার মন থেকে যখন যেমন চায় আমি তখন ঠাকুরকে তেমন করে পুজো দিই। এই ঠাকুরটা ছিল আমার শাশুড়ি মার গোপাল। তো উনি তো যখন সুস্থ ছিলেন তখন উনি পুজো দিতেন। তো যখন একদম আর পারলো না তখন আমাকে দিল, এই দোলেতেই এনেছিলাম। তাই আমি প্রতি বছর দোলে ঠাকুরের জন্য নতুন জামা আনি। আর আগে তো বললামই বড় করে আয়োজন করতাম, খিচুড়ি, পায়েস, 5 রকমের ভাজা। এখন আর এগুলো করি না একা, তারপরে হয়েও ওঠে না একা একা। আগে যেমন কেউ না কেউ হেল্প করতো, এখন তো হেল্প করার কেউ নেই।
সমস্ত কাজ একা করতে হয়, সেই জন্য আর হয়ে ওঠে না সত্যি কথা। আর এই ফুলগুলো দেখছো দিদি ভোরবেলা উঠে তুলেছে আর আমাকে কটা দিয়েছে। তো উনি তারপরে আশ্রমে চলে গেছে। আমাদের বাড়িতে যে দিদিটা থাকে, আজকে আবার সবথেকে বড় কথা আমাদের বাড়িতে আত্মীয় আসবে। তো পাশে গুরুদেবের আশ্রমে, ওরাও দীক্ষিত, সেই গুরুদেবের আশ্রমে আসবে বলে আমার বাড়িতে একটু দেখা করবে। একটু দূরের থেকে আসবে, আমার বাপের বাড়ির পাশে দিদির মতনই দেখি আর কি। তো সেই দিদি আসবে, সেই কারণে আমার আরও তাড়া। সকাল সকাল পুজো আচ্চা করে দিদিকে নিয়ে আশ্রমে যাব। আমাদের বাড়িতে যেহেতু এই প্রথম আসছে বিয়ের পর, তাই ওনাকে একটু সময়ও দিতে হবে, আবার আজকেই চলে যাবে। সেই কারণেই আর কি এত সকাল সকাল উঠে পুজো আচ্চা দেওয়া। তো আমি এমনিতেই বরাবর খুব সকাল সকাল পুজো দিই, জানো তো। পুজো টুজো করে তারপরে রান্নাঘরে ঢুকি, যেহেতু মাছ টাছ ধরতে হয়। মাছ টাছ ধরে আবার পুজো স্নান করার ব্যাপার থাকবে, বারে বারে স্নান করলে ঠান্ডা লাগবে, সেই কারণে। তো দেখো ঠাকুরকে জামা টামা পরানো হয়ে গেল, এবার আবির দেবো। সমস্ত ঠাকুরের চরণে আবির দিয়ে, তুলসী পাতা তো দিতেই হয় গোপালকে, এবার একটু আবির দিয়ে নিয়ে তারপরে অন্য কাজ। এদিকে তুলসী পাতা গ্লাসে থালাতে দেওয়া হয়ে গেছে, শিবের মাথায় জল ঢালছি। তো শিবের মাথায় জল ঢেলে তারপরে, আর জানো তো তুলসী পাতা না দিলে তো গোপাল পুজো হয়ই না। তো তুলসী পাতাগুলো এখন না শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ, ছাদে সেভাবে হচ্ছে না। তো কী করব, অনেক কষ্ট করে আনতে হয়, আর জল দিয়ে গাছগুলোকে সতেজ রাখতে হয় তুলসী পাতা পাওয়ার জন্য। গিয়ে তুলসী গাছগুলোকে বাঁচিয়ে রাখছি শুধু পাতা নেওয়ার জন্য। আর বিয়ের আগে যখন পুজো আচ্চা তো করতাম না, মাই করতো। বিয়ের পরে অনেক বছর পরে আমি নিজের মতন করে পুজো দিচ্ছি, তাই আমার যা যা দরকার, যতটা দরকার আমি পুজোর কাজে ততটাই ব্যবহার করি, জানো তো। তোমরাও করো নিশ্চয়ই। আর দোল খেলা, আমার না বিয়ের পর কখনো সেইভাবে রং খেলা হয়নি, কেন বলো তো। সেরকম আমার আর কেউ নেই পাশে রং খেলার মতন, সেই জন্য। আর থাকলে খেলা যায়, বান্ধবী বলো, জায়ের মেয়েটি, ওরাও সেভাবে কখনো খেলে না। তো আসে পায়েসে, তো এবারে আসবে বলেছে, নতুন বিয়ে হয়েছে ভাসুরের মেয়ে, ও আসবে বলেছে। যাই হোক, ওকে একটু রং লাগাবো, জামাইকেও লাগাবো, ওইটুকুনই। যা যে ভূত সাজা, অনেকের ভিডিওই দেখেছি, সবাই খুব সুন্দর এনজয় করেছে নিজেদের লোক নিয়েই। তো আমার হাজব্যান্ড ওসব অত পছন্দ করে না, আর আমিও আর সেভাবে সাথী নেই বলে খেলা হয় না। গতবার এক যা দিয়ে গেছিলো, ওইটুকুনই। আর এবার তো ওই যে জায়ের মেয়ে পায়ে দিয়ে প্রণাম করে গেল, আর এদিকে আমি পুজোটা করে নিচ্ছি। আমার ঠাকুরের কেউ গোপালকেও আবির লাগানো হয়ে গেল, গুরুদেবকেও হয়ে গেল, সমস্ত ঠাকুরকে একটু রং লাগিয়ে নিলাম। তারপরে দেখো পরপর ঠাকুরকে ফুলও দেওয়া হয়ে গেছে। আর বিয়ের আগে সত্যি খুব মজা করতাম, খুব ন্যাড়াপোড়া থেকে শুরু করে দোলে তোমার রং খেলা। তো বেশিরভাগই দুদিন হতো, একদিন আবির খেলতাম আর একদিন রং খেলতাম। তো আবির খেলা মানে প্রথম দিন আবির খেলতাম, পরের দিন রং খেলতাম। আর যেবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকতো সেইবার তো খেলতাম না। তো সেগুলো তো আর পাড়ার বন্ধু বান্ধবরা মানতো না। সে যতই চেষ্টা করতাম, জানলা দিয়ে বসে থাকতাম, ওরা দরজা ভেঙে হলেও আমাকে রং দেবে। আর যদি পাড়ায় কোনো নতুন বিয়ে হয়, নতুন জামাই, তার বন্ধু বান্ধব সব আসবে, ওই রং দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, যতই দরজা বন্ধ করো তোমাকে রং দিয়েই ছাড়বে। এগুলো হচ্ছে আমার বিয়ের আগের অভিজ্ঞতা। তো বিয়ের পরে কোনো সেভাবে অভিজ্ঞতা নেই রং খেলার, তো সেভাবে ভিডিও ছাড়া নেই। তবে সকলে ভিডিও ছাড়ছে, সবারটা দেখছি, খুব ভালো লাগছে। কিন্তু আমার কোনো ভিডিও নেই। আমি সকালবেলা হোলির দিন সকালে ঠাকুর পুজো দিয়ে রান্নাবান্না করে বাড়িতে অতিথি আসবে তার আপ্যায়নের জন্য ব্যস্ত ছিলাম। তো আসবে যেহেতু অনেক বছর পর, তাকে তো একটু আপ্যায়ন করতেই হয়, বলো বন্ধুরা। এদিকে দেখো আমার পুজো কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের লাইক আর কমেন্টে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগবে। আর এদিকে সবাইকে হ্যাপি হোলি। আজকের ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার পুজো হয়ে গেল, এবার বাড়িতে অতিথি আসবে, তাকে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।